আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। এই তো অফিস থেকে আসছি, আসার পর নাস্তা করলাম। নাস্তা করে এখন রাতের খাবার রেডি করব। সেজন্য আমি আজকে শিম, নতুন আলু আর টমেটো দিয়ে একটা ভাজি করব, আর দুই ভাইয়ের জন্য চিংড়ি ভুনা করব। এদিকে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর টমেটো কেটে নিছি। আমার ভাত অলরেডি হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো আগে তেলে ভেজে নিব হালকা করে। এশারের আজান দিচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। এদিকে আমি চিংড়ি মাছগুলো ভুনা করার জন্য আগে একটু হালকা ভেজে নিব, তাই কড়াইতে তেল দিয়ে দিছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে যায়, তারপর আমি উল্টে দিব। চিংড়ি মাছগুলো এক পাশ ভাজা হওয়ার পর আমি অপর পাশ উল্টে দিচ্ছি। আর একটু পর আমি তুলে নিব এগুলা। এদিকে আমি আরেকটা চুলায় ভাজিটা করার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি। এদিকে আমার চিংড়ি মাছ ভাজার শেষ। এবার আমি শিম, আলু আর টমেটো কুচি করে রাখা এগুলো দিয়ে দিব। আগে এক পাশ হয়ে যাক ভালোভাবে, তারপর অপর পাশ উল্টিয়ে দেব। এদিকে আমি চিংড়ি মাছ ভুনা করার জন্য একটা মিক্সার রেডি করে ফেললাম। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, লবণ আর এদিকে টমেটো। এদিকে আমি টমেটো সহ মিক্সারটা তেলে দিয়ে দিলাম। এটা ভালোভাবে কষে যাক, তারপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। টমেটো সহ মিক্সারটা ভালোভাবে কষে গেল। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে আর ভাজিটা দেখুন, মাশাআল্লাহ। এবার ধনিয়া পাতা দিয়ে ভাজিটা নামিয়ে ফেলবো। আজকে রান্না একদম রেডি। এই যে আমার শিম, নতুন আলু আর টমেটো দিয়ে একটা ভাজি, আর মাশাআল্লাহ আমার চিংড়ি রসা টমেটো দিয়ে, তাও। আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।